আমাদের আপনারা কষ্ট করে সকালবেলা অংশগ্রহণ করেছেন। আমরা আশা করছি বাংলাদেশের মানুষের ঢাকা 12 আসনের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কাছে আমরা মেসেজ পৌঁছিয়ে দিতে চাই, দুর্নীতি প্রতিরোধ করার জন্য সৎ এবং যোগ্য লোকের দরকার। এবং আমাদের জননেতা সাইফুল আলম খান মিলন ভাই ছাত্র জীবন থেকেই ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি দীর্ঘদিন ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে সেই প্রতিষ্ঠানটাকে একটা বিশাল ময়ূরে রূপান্তর করেছেন এবং স্বাস্থ্য খাতের একটা প্রতিকৃতি হিসেবে বাংলাদেশের সুনামের সহিত কাজ করছে। এখানেও যদি তিনি দুর্নীতি না করার কারণে এবং ওই প্রতিষ্ঠানটা পরিচালনার ক্ষেত্রে সততার যোগ্যতার পরিচয় দেওয়ার কারণেই আজকে ইবনে সিনা স্বাস্থ্য খাতের একটা অন্যতম প্রতিষ্ঠান রূপান্তর লাভ করেছে। আমাদের বিশ্বাস জননেতা সাইফুল আলম খান ভাই যদি নির্বাচিত হন, ঢাকা 12 আসনের যেখানে যা লাগবে, যেখানে সরকার যে বাজেট দিবে, সেই বাজেটের কার্যক্রম শেষ করে আমরা যেহেতু জবাবদিহিতামূলক প্রশাসন তৈরি করতে চাই, সেই বাজেটের সমস্ত হিসাব আমরা জনগণের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। আমি এই কথাটুকু বলে আপনারা যদি আমরা সকলে মিলে জননেতা সাইফুল আলম খান ভাইকে নির্বাচিত করার জন্যে সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটা আমরা এখানে